ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমরা মানে আজকে স্যারের জন্য বাইক কিনতে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, আস্তে আস্তে গাড়ি হিট হয়ে গেছে, এরকম হয়েছে, দাঁড়াতে হয়েছে এসব করে ঠোরে। তো সেখানে ফাইনালি স্যার বাইকটা কিনেছে। আগে তোমাদের বাইকটা রিভিল করি, তারপর তোমাদের জায়গাটা দেখাবো। অ্যাকচুয়ালি আমরা A1 মোটরস থেকে মানে সার্চ করে এরকম এসেছি। এই যে স্যারের এখানে হিরো দাঁড়িয়ে আছে, এটা সুন্দর করে, ঠিক আছে। আর এটা টোটাল প্রাইস পড়েছে খুব চিপ রেটে, ঠিক আছে, মোটামুটি 81,000-এর মধ্যে সব কিছু ডান, ঠিক আছে। আর যেটুকু তোমার ওই নেম ট্রান্সফার যেটুকু পড়ে ওটা 1,000-1,200 টাকা মতো এরকম পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের দোকানের সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। এই যে নিয়ে এখানে পাশে এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে স্যারের ভাই, আর স্যার এখন টাকা পয়সা দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। सर दिल खाली हो गया क्या आपका क्या दिल खाली हो गया पैसा देके दिल खाली हो गया, पॉकेट भी खाली हो गया, कार्ड खाली है ना, बोलिए। गाड़ी भी मिला ना उनको, पॉकेट मिलने से गाड़ी भी मिला ना। ये हमारा A1 मोटर्स है, नया मोटर वर्ल्ड है। A1 मोटर्स का ओनर बात कर रहा हूँ। कभी भी आपको सेकेंड हैंड गाड़ी चाहिए तो बहुत से बढ़िया बढ़िया गाड़ी है मेरे पास। सर मतलब आपको 20,000 से लेके 50,000, 60,000, 1 लाख तक भी अच्छा गाड़ी दे देंगे, और विथ ट्रांसफ़र आके विथ इंजन वारंटी के साथ पूरा मिल जाएगा। आप 20,000 लेके 25,000 लेके आइए, फाइनेंस में डाला के आपको गाड़ी दे देंगे, कोई भी गाड़ी आपको 20,000 भी आपको डाउन पेमेंट कर सकते हो, आपको अच्छा से अच्छा गाड़ी पे आपको मिल जाएगा। दिखाई दिए सर, जैसे हमारा स्टॉक अपने भाई साहब है इधर आए तो रात के 11 बज रहे हैं, कोई भी 11 बजे आपको बिजनेस नहीं करेगा। এখন অনেক দেরি ठीक है, হচ্ছে। 11 बजे टाइम देख लीजिए, 11 बजे हम बिजनेस करके कस्टमर को गाड़ी देके भेजे। হ্যাঁ, हमारा स्टॉक भी देख लीजिए। হ্যাঁ স্টকও তোমাদের এবার দেখাচ্ছি। मेन क्या फर्स्ट कस्टमर प्रेफरेंस है हमारे को। হ্যাঁ, এবার জাস্ট স্টক আমি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একদম স্টক কি আছে, আর তারপরে তোমরা এখানে একদম চলে আসবে, ব্যাঙ্গালোর বাসিও চলে আসো, এখান থেকে একদম নিয়ে নিও। আর লোকেশন তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, অল থিং এভরিথিং ইজ ডেসক্রিপশন। এবার তোমাদের গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এখানে যে স্কুটিগুলো দেখছো, এখানে মোটামুটি 25,000 থেকে স্কুটিগুলো ডিও আছে, এখানে সুজুকি অ্যাক্সেস আছে, বাগমান, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমাদের এই দিক থেকে একটুখানি দেখাই, একদম লেস ড্রিভেন, বেশি ড্রিভেন নয়, ঠিক আছে, মাত্র 20,000 12,000 এরকম ড্রিভেন। এই সঙ্গে এখানে আইকিউ আছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এইটা একটা রেডি হচ্ছে, তো এই জিনিসটা তোমাদের দেখাই। এই যে এইটাও খুব কম প্রাইসে রয়েছে, ওই মোটামুটি 20-25 হাজার এরকম। আর এই যে এটা দেখো ওলা স্কুটার এখন হচ্ছে 75,000, ঠিক আছে। আর এখানে পুরো একদম এরকম লাইন দিয়ে একদম পুরো একদম ফুটিগুলো চলে আসছে। হ্যাঁ, তো এইগুলো সব কিছু একদম দারুণ করে। আর এই দেখো ওলা, তোমাদের একটা সিনেম্যাটিক দিই, দেখো কীরকম লাগছে না লাগছে একটুখানি বলো। এই যে এখানে সুন্দর করে, এই যে একদম পুরো একদম চাকাচ্চাক গাড়ি, কোনো কথা হবে না এসব নিয়ে, সুন্দর করে। এই যে এটা, ঠিক আছে। এবার এখানে বাকি আরও অনেক রকমের, মানে সব রকমের, ইভেন এখানে ভেসপাও আছে, ঠিক আছে। তো রেট্রো স্টাইল ভেসপাও এখানে অ্যাভেলেবেল আছে। ইভেন এখানে তোমাদের আরও অনেক কিছু আছে। ভেতরে একটা যারা মোজো দিয়ে মানে মোজোতে দেখতে চাও, ঠিক আছে, এখানে 85K-তে মোজো একটা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে মোজো বাইকটা দেখছো, এইটা একদম এই যে এরকম যারা কলেজ স্টুডেন্টস, তো কলেজ স্টুডেন্টসের জন্য এখানে বেস্ট, ঠিক আছে। একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। মোজো 2016 মডেল, দারুণ একদম নতুন টায়ারের সাথে সব কিছু, ঠিক আছে। টায়ারটা তোমাদের দেখাই, এই যে এরকম একদম। এখানে KTM 390 ডিউক এখানে আছে। ইভেন পাশে একদম ছোট সেগমেন্টের সিটি 100ও আছে। আর এইখানে তোমাদের আছে হচ্ছে গিয়ে ডমিনার, এখান থেকে আছে 250 ডিউক, এখানে হচ্ছে গিয়ে তোমার এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক, এখানে রয়েছে তোমার 220 পালসার, R15, তো সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে শপে। তো 1,10,000 থেকে 30-এর মধ্যে পেয়ে যাবে রয়্যাল এনফিল্ড এখানে হিমালয়ানটা, আর এইটা পেয়ে যাবে 1,60-এ। আর বাকি ডেসক্রিপশন জানতে হলে এখানে চলে এসো।
আজকের ব্যাপারটা একদম পুরো লেজার একটা ব্যাপার ছিল, মানে আজকে সারাদিনে কোনো ভিডিও দেবো না এরকম একটা নো ব্লগ ডে কাইন্ড অফ এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু ফাইনালি রাতে এসে একটুখানি মানে এরকম হলো যে না একটুখানি এখানটা এসে একটা ছোট্টখাট্টো ব্লগ করে দিই, ঠিক আছে। তো A1 মোটরসে মাস্ট ভিজিট A1 মোটরস, জাস্ট আমাদের অচিতনগর সোলাদেবনাহাটি থেকে ওখান থেকে রয়্যাল অটো আছে, ঠিক আছে। জাস্ট ওখানে সব লাগোয়া দুটো দোকান, এর সব এই দাদাদেরই এখানে দোকান, ঠিক আছে। আর সেই হচ্ছে ব্যাপার। এবার এখানে এসো, বাকি তোমাদের এখানে বিজনেস কমিশনার বেসিস অনলি এরকম সব কিছু আছে, মানে একদম প্রফেশনালভাবে। এই যে তোমরা এটা এখানে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, সেখানে তোমরা সব কিছু দেখতে পারো। তো ব্যাপারটা হলো এটা, অনেক কিছু তোমাদের বলে দিলাম, ছোটোখাটো একটু ইনফরমেশান দিয়ে দিলাম, ঠিক আছে। আর খুব একটা বেশি লম্বা করছি না, আজকের মতো এই 2-3 মিনিটেই 4 মিনিটে ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাকি আসা যাওয়ার এগুলো কিছু না। আর অ্যাকচুয়ালি এরকম কিছু ভাবিনি এরকম একটা করবো, কন্টেন্ট পাচ্ছি না এরকম একটা হয়ে গেছে, ঠিক আছে। সেই হচ্ছে ব্যাপার। এবার ঠিক আছে, চলো আজকের মতো এখানে দিয়ে হবে কি আরেকটুখানি তোমাদের দেখাবো, এখনো বলতে পারছি না, একটু খিদে পেয়ে গেছে হালকা ফালকা। এখানে একটা বেকারি দোকান ছিল, সেখান থেকে একটু খাবার দাবার খেয়েছি, তো সেখান থেকে জিনিসও নিয়েছি, সেগুলো তোমাদের বাড়ি থেকে দেখাবো। তো ব্যাপারটা এখন এরকম হলো যে আমরা এখন বাড়িতে ফিরলাম, ফিরে এবারে তোমাদের দেখাবো বলেছিলাম বেকারির কি জিনিসগুলো কিনেছি, সেবার এক একটা করে দেখাচ্ছ। বেশি কিছু না, বিস্কুট আর তোমার কেক কিনেছিলাম, তো সেটাই তোমাদের একটু দেখাই। আর যে চিক্কি মানে হচ্ছে তোমার ওই কী যেন বলা, চিক্কি মানে হচ্ছে ওই বাদাম, হ্যাঁ ওই চিটে বাদাম, ওদিক দিয়ে আবার বলছে চিটে বাদাম। তো চিটে বাদাম মানে ওই বাদামের সাথে গুড় মিশিয়ে যেটা করে আর কি, ঠিক আছে, ওইটা। চলো দেখাচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে কেক, এই এক রকমের কেক এটা, ঠিক আছে। এই আরেক রকমের সুইস রোল কাইন্ডের কেক, এই এক রকমের বিস্কুট, এটা আরেক রকমের এই বিস্কুট, এটা ওই ক্রিম বিস্কুট, বেকারি বিস্কুটে ক্রিম দিয়ে দিয়েছে। এটা সেই চিক্কি যেটাও পেছন থেকে বললো ওই চিটে গুঁড়ো বলছি, হ্যাঁ চিটে বাদাম, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, এই কটা জিনিস। এই কেকটা আরও ছিল, ঠিক আছে, এত বড় প্যাকেট ছিল, এটা মোটামুটি অর্ধেক আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে বসে গাড়িতে। পুচকেরাও ছিল ওরা, বাকি স্যারের ওয়াইফ দুজন মিলে বাইকে এসছে সুন্দর করে। আর এখন ডিনারের জন্য হচ্ছে আমরা এই খিচুড়ি টাইপের একটু খাবার দাবার খেয়ে নেবো, ঠিক আছে, কারণ একটু হেলথ কনসিয়াস একটুখানি মেনটেন করতে হবে, বেশি বাইরে খাবার খেলে হবে না। তো সেই জন্য ব্যাপারটা হলো টাইমটা এতটা হয়ে গেছে না, সেটা দায়িত্ব ওই যে ওইদিকে চলে গেছে, ঠিক আছে। ওইদিকের ঘর থেকে আসবে, আমরা করছি না আজকে, ওদিকের ঘর থেকে আসবে, এসে এখন এই যে ক্লান্ত পাবলিক, এখানে ক্লান্ত মানুষ গোয়া থেকে এই যে কি জানো বিনুনি বাদার যে এটা পেয়েছিলাম, সেটা দিয়ে আমি আমার চুল বেঁধে নিয়েছি। এখন চুল বেঁধে নিয়েছে, কি করা যাবে, হচ্ছে গল্প, ঠিক আছে। আজকের মতো এখানেই সিম্পল সোবার ছোট্ট একটা ইনফো, ওই নো ব্লগ ডে ভেবেছিলাম, কিন্তু সেখান থেকে জাস্ট একটা হয়ে গেল, ছোটোখাটো কন্টেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। কারণ সারাদিন আজকে সকালে বসে ঘরেই কাটিয়েছি, ডাল ভাত খেয়েছি, ঠিক আছে, এই হচ্ছে গল্প। হঠাৎ করে স্যার বললো চলো, ঠিক আছে, ওই জন্যেই এখন হঠাৎ করে বেরিয়ে গেলাম 5টার সময়, বেরিয়ে তারপর আবার স্যার রাস্তায় ফোন ভুললো, ঠিক আছে, কোথায় ফেলে রেখেছে, আবার ঘরে আসা হলো, সেখান থেকে বেরোতেই বাজলো মোটামুটি 5:45। এবার ওখানে পৌঁছালাম হচ্ছে 5:45। এবার এখানে এত চড়াই, এরকম ইনক্লাইন রাস্তা, তো সেইখানে কি হয়েছে, গাড়ি ফার্স্ট সেকেন্ড গিয়ার প্রায় ফার্স্ট গিয়ারে 10-12 কিলোমিটার মতো চলছে, ফুল লোডেড গাড়ি। এবার কি হচ্ছে, হঠাৎ করে ক্লাস প্লেটটা পুরো বসে গেছে, পুরো ফলস হচ্ছে। বললাম কী হচ্ছে মেকানিককে দেখালাম, আমি বললাম তো গেল, আজকেও পকেটটা গেল, ওটা 5-10-1 হাজার টাকা হয়তো বেরিয়ে গেল, কিন্তু সেখানে গেল না, ঠিক আছে। সে একটু গাড়িটা বললো একটু ঠান্ডা করে তারপর আবার দেখলাম না, এখন তো কাজ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো একদম পুরো ইনফো তোমাদের দিয়ে দিলাম, ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের রিকমেন্ড করো, এ হচ্ছে ব্যাপার। আমাদের গাড়ির যে এটা আমরা গেছিলাম, দোকানে গেছিলাম, তার ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো সব কিছু আমরা জাস্ট দিয়ে দিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।